এডিনব্রা পাথরের শহরে আটকে থাকা স্কটল্যান্ডের ইতিহাস। এডিনব্রা, স্কটল্যান্ড। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা একটি দুর্গ, তার নিচে নেমে গেছে পুরনো পাথরের রাস্তা। রাস্তার দুই পাশে শত শত বছরের পুরনো ভবন, সরু গলি আর ঐতিহাসিক স্থাপনা। এটাই এডিনব্রা, স্কটল্যান্ডের রাজধানী, এবং এমন একটি শহর যেখানে আধুনিক জীবনের সঙ্গে ইতিহাস এখনো পাশাপাশি বসবাস করে। শহরের আকাশরেখার সবচেয়ে পরিচিত প্রতীক এডিনব্রা ক্যাসল। আগ্নেয়গিরির প্রাচীন শিলার উপরে গড়ে ওঠা এই দুর্গের ইতিহাস বহু শতাব্দীর। একসময়ে এটি ছিল রাজাদের আবাস, পরে সামরিক ঘাঁটি ও কারাগার হিসেবেও ব্যবহৃত হয়েছে। তবে এই দুর্গটি বহু অবরোধের সাক্ষী এবং আজ স্কটল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনের আকর্ষণ। অনেক অনেক বছর আগের ঘটনা। স্কটল্যান্ডের পাহাড় আর সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট জনপদ গড়ে উঠেছিল। সেই জনপদেই ধীরে ধীরে আজকে এডিনব্রায় পরিণত হয়। শহরের মাঝে ছিল একটি বিশাল আগ্নেয়গিরি, পাথরের পাহাড়, ক্যাসল রক। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা দুর্গটি দূর থেকে দেখা যেত। যুদ্ধের সময় সৈন্যদের জন্য এটি ছিল নিরাপদ আশ্রয়, আর রাজাদের সময় ছিল ক্ষমতার প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে এডিনব্রা বড় হতে লাগলো। দুর্গের দিক থেকে নিচে যে ঐতিহাসিক রাস্তাটা গেছে সেটি রয়্যাল মাইল। এটি ওল্ড টাউন এর কেন্দ্র দিয়ে চলে গেছে এবং এডিনব্রা ক্যাসেলকে প্লেস অফ হলিউড হাউসের সঙ্গে সংযুক্ত করেছে। আজও এই পথে হাঁটলে শহরের নানা চিহ্ন চোখে পড়ে। পুরনো ভবন, সরু গলি, গির্জা, দোকান এবং ঐতিহাসিক বাড়ি, সবকিছু মিলে রয়্যাল মাইল যেন এক খোলা ইতিহাসের বই। এই রাস্তা ধরে হাঁটলে মনে হবে আপনি শত শত বছর পিছিয়ে গিয়েছেন। এই ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ে জড়িয়ে আছে ম্যারি, কুইন্স অফ স্কটস এর সঙ্গে। রয়্যাল মাইল এর শেষ প্রান্তে অবস্থিত প্লেস অফ হলিউড হাউস ছিল স্কটিশ রাজ পরিবারের গুরুত্বপূর্ণ আবাস। এখানেই ম্যারি, কুইন অফ স্কটসের জীবনে কিছু নাটকীয় ঘটনা ঘটেছিল। আজও তার ব্যক্তিগত কক্ষগুলো সেই সময়ের ইতিহাসের সাক্ষ্য বহন করে। তার জীবন ছিল রাজনীতি, প্রেম, ষড়যন্ত্রে পরিপূর্ণ। 1566 সালে তার ব্যক্তিগত সচিব ডেভিড রিজিওকে তার সামনে হত্যা করা হয়। সেই ঘটনার স্মৃতি আজও রাজপ্রাসাদের কক্ষগুলোর সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু এডিনব্রা শুধু রাজা রানীর গল্প নয়। সূর্য যখন পশ্চিম আকাশে নেমে আসে তখন ক্যালটন হিল থেকে এডিনব্রার আরেক রূপ দেখা যায়। শহরের দক্ষিণ দিকে উঠে গেছে আর্থার সিট। ক্যালটন হিল আর আর্থার সিট, এই দুটো হলো আরেকটি দর্শনীয় জায়গা। আর্থার সিট হলো একটি প্রাচীন আগ্নেয়গিরির অবিশ্বাস্যাংশ। এখান থেকে পুরো শহরের বিস্তৃত দৃশ্য দেখা যায়। ব্যস্ত ওল্ড টাউন থেকে কয়েক মিনিটের দূরত্বে প্রকৃতি ও শহরের এমন মিলন এডিনব্রাকে অন্যরকম করে তুলেছে। তবে শহরের আরেক প্রান্তে রয়েছে ডিন ভিলেজ, ওয়াটার অফ লেথ এর পাশে গড়ে ওঠা শান্ত পুরনো এক এলাকা। পাথরের বাড়ি, নদী আর ঐতিহাসিক স্থাপনার কারণে এটি আধুনিক এডিনব্রার মাঝেও অতীতের এক আলাদা ছবি তোলে। যেটা এখন দেখতে পাচ্ছেন এটাই ডিন ভিলেজ। এডিনব্রা শুধু এক পর্যটনের অংশ নয়, এটি এমন এক শহর যেখানে দুর্গের দেয়ালে যুদ্ধের গল্প বলে, একটি রাজপথ রাজাদের স্মৃতি বহন করে, একটি প্রাসাদ স্কটিশ রাজপরিবারের ইতিহাস মনে করিয়ে দেয়, এবং একটি পাহাড়ের শহর প্রকৃতিকে সামনে নিয়ে আসে। শত শত বছর পেরিয়ে গেলেও এডিনব্রা ইতিহাস শেষ হয়নি, কারণ এখানে শুধু ইতিহাস জাদুঘরে রাখা নেই, ইতিহাস এখনো এই শহরের রাস্তায় হাঁটে।